আসসালামু আলাইকুম। যে সিলিং ফ্যানগুলো মূলত সার্ভিসিং করার জন্য আসে, তা আসলে এই সার্ভিসিংগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন কয়েল নষ্ট হয়, ক্যাপাসিটার নষ্ট হয়, আরও বিভিন্ন কোয়ালিটি। যাই হোক, তো আমরা এই ফ্যানটা খুলে দেখব। তো আসলে এই ফ্যানগুলো কয়েলগুলো আসলে নষ্ট হয়, কিন্তু ভিডিও করার জন্য আমরা এই কয়েলগুলো কেটে রাখছি, এগুলো আগেই কেটে রাখছি। যাই হোক, তো এগুলো কীভাবে পেঁচানো হয় এবং কিভাবে কাজ করানো হয় এগুলো আমরা বিস্তারিত দেখব ভিডিও। তো ফ্যানে কয়েল পেঁচানোর পদ্ধতিটা আমরা একবার ভালোভাবে দেখে নিই। তো এইভাবে পেঁচানো হচ্ছে। তো আসলে এ কয়েলগুলো 34 নম্বর তার ব্যবহার করা হয়। তো এ তারগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে প্যাঁচটা যাতে মাপের অ্যাকুরেট থাকে। যে আমরা আগে পুরাতন কয়েলে গণনা করব আসলে কতটি প্যাঁচ থাকে ওপর এবং নিচের প্যাঁচগুলো যতটি থাকবে গণনা করার পর সে প্যাঁচ অনুযায়ী আবার এটা পেঁচানো হবে। তো সেক্ষেত্রে এই কয়েলগুলো এভাবে পেঁচানো হচ্ছে, কার্বনটা যাতে সঠিকভাবে অ্যাডজাস্ট হয় এবং ভালোভাবে মিলে যায়, এবং এগুলার যে গঠন পদ্ধতি প্রণালীগুলো যাতে ভালোভাবে ব্যবহার করা হয়। এভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে বাঁধানো কাজটা চলছে। তো এটা শেষ হলে পরে নেক্সট ওপর রাউন্ডটা বাঁধানোর সময় আমরা আবার ভিডিও দেখানোর চেষ্টা করব। কয়েলগুলো যখন পেঁচানো হয় একটা দিক খেয়াল রাখতে হবে, তা হলো উল্টা এবং সোজা। এর আগে যেটা পেঁচানো হলো সেটা হলো উল্টা হবে, এখন যেটা পেঁচানো হচ্ছে সেটা সোজা হবে। তো প্রতিটা করে উল্টা সোজা এভাবে প্যাঁচ ধরানো হয়। তো এটা উল্টা সোজা ধরার কারণ হলো ফ্যানটা যাতে সঠিকভাবে একই রাউন্ডে চলতে পারে এবং এগুলোর মাপ যথাক্রমে একই থাকবে। আর এই মাপ অনুযায়ী প্রতিটা কোর পেঁচানো হয়। আর এটা খেয়াল রাখতে হবে যে 34 নম্বর তার এবং এটা তামার তার ব্যবহার করতে হবে, 1 নম্বর অরিজিনাল তামার তার। সেক্ষেত্রে এই কয়েলে পেঁচানোর ক্ষেত্রে কোনো যাতে বাধা বিপত্তি এবং সমস্যা যাতে না হয়। আর পেঁচানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কার্বন যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়। এখন যেটা প্যাঁচ ধরানো হচ্ছে সঠিকভাবে সোজাভাবে, গত যেটা প্যাঁচ ধরা হয়েছে এটা হলো উল্টাভাবে। তো প্রতিটা কোর সোজা উল্টা এভাবে ব্যবহার করতে হবে। তো পর্যায়ক্রমে এভাবে কয়েলটা বাঁধানো সম্পূর্ণ শেষ। তো এখন যে কার্বনগুলো যে আছে এগুলো সাইডগুলো কেটে আবার পর্যায়ক্রমে সবগুলো ভরানো হবে। তো এখানে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল, যে দুটা কয়েলের যে শুরু মাথা এবং শেষ, তো এটা অবস্থান রাখা হবে। তো যাই হোক, নেক্সট এগুলো ভরানোর পরে নেক্সট যেগুলো কাজ এগুলো দেখাবো। তো এইভাবে এইগুলো কার্বনগুলো কেটে ভিতরে ভরানো হবে। তো যাই হোক, আসলে এখন যেটা কাজ চলছে সেটা হলো ওপর রাউন্ড। নিচেরগুলো একটা সব কাজ শেষ হয়ে গেছে, এখন ওপরের যে রাউন্ডগুলো এগুলো কাজ চলছে। তো এটা আপনার আপাতত সোজা দিক চলছে, এরপরে উল্টা দিক হবে, মানে এখন এভাবে হচ্ছে, পরের বার এভাবে হবে। তো এগুলো এক পর্যায়ে শেষ যখন হবে তখন এটা কার্যক্রমটা শেষ হবে।
ফ্যানের সুরক্ষা করার জন্য, ভালোভাবে করার জন্য বানিশটা মার করা হয়। এখানে 4টি তার আছে। এই 4টি তারের মধ্যে এই দুটো হলো স্টার্টিং, এই দুটো হলো রানিং। তো স্টার্টিং তার দুটোকে একটা করতে হবে, আর এই দুটো হলো ক্যাপাসিটার। আমরা এখন চেক করব আসলে লাইনটা কী অবস্থাতে আছে, উল্টা এবং সোজা। এটা হলো সোজা করছে, আর এটা হলো উল্টা। আসলে ক্যাপাসিটারে 2 ভাগ থাকে, 2 ভাগে একটা উল্টা এবং সোজা। তো এটাকে নির্ণয় করে উল্টা সোজা বের করতে হবে। তো ফাইনালি আমরা এখন চেক করব আসলে ওদের কী হলো। তো আমরা একটা সিরিজ লাইনে চেক করলাম, যাই হোক চেকিং ঠিক থাকলেই হলো, সেটা কোনো ব্যাপার না। তো ফাইনালি আমরা এটা ফ্যানটা শুরু থেকে শেষ পর্যন্ত সাকসেস হতে পারলাম।